দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তবে নৌকা পেয়ে স্বস্তিতে নেই আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থী। হবিগঞ্জ ৪ আসনে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়বেন সুপরিচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনাকে পিছনে ফেলে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই নির্বাচনে অনেক ক্রিকেট এবং ফুটবল অঙ্গনের অনেক লোকেরা অংশগ্রহণ করেছেন। তবে সেই সকল মানুষগুলোকে পিছনে ফেলে এবার ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিয়ে দেশজুড়ে উৎসবের আমেজ বয়ে উঠেছে। দর্শক বন্ধুরা, তিনি দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে দেশজুড়ে তাকে নিয়ে প্রশংসায় ব্যস্তেন। দর্শক বন্ধুরা, এবার ব্যারিস্টার সাইদুল হক সুমন একটি বক্তব্য দিতে গিয়ে কেঁদেছিলেন এবং তার কান্নার সাথে সাথে অনেক মানুষেরাও কেঁদেছে। দর্শক বন্ধুরা, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের সাথে অনেক প্রার্থীরা এবার টক্কর দিতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই এবং ব্যারিস্টার সাইদুল হক সুমনের বক্তব্যটি আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। একটা ব্যারিস্টার পয়দা হয়েছে সোনারগাঁ। আমি যদি আমেরিকা যাই গিয়ে আমেরিকার সেবা দিব, মানুষের ওই বইটা প্রতাপ না, আমি তার মুঘল না। আর আজকে তার লাগিয়া আজকে আমেরিকার মতো সবাই ভোট দিতে সবাই আমার সম্বন্ধী, সে আমার বড় আদম হারাতো ভাই, আমার শ্বশুর বাড়ির থেকে সে বলেছে তার নির্বাচনে আমি জানতা দিছি। এই হবিগঞ্জের পৌরসভা নির্বাচনে সে যখন আমি বিয়ে করি তার মান্তল বন্ধে, তার মান্তল বন্ধে যখন আমি বিয়ে করি সে আমার তার বই তুলে দিছে, দেয়া কইছে সোনারগাঁ তোমার কাছে বিয়ে দিলাম, তুমি আমার বন্ধে কষ্ট দিও না। আমি তার বন্ধে কোনোদিন কষ্ট দিছি না, নাইলে মানছে বলবো দিছি গাইয়ে বলবো যে সোনারগাঁটের মানুষ খারাপ। আর আজকে আদালত গালিম ভাই বোয়া আমরা কয় আমার বাপ বিয়ে করছেন এগুলো গড় জামাই, আমি আর আমার সম্বন্ধে বইয়া একটা প্রতিবাদ পর্যন্ত করবি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তবে নৌকা পেয়ে স্বস্তিতে নেই আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থী। এমপি মন্ত্রী এমনকি দলের বড় নেতারাও ছাড় দিচ্ছেন না নিজ দলের নেতাদের। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে মাঠে সক্রিয় তারা। অনেক আসনেই নৌকার বিপক্ষে আওয়ামী লীগ নেতাদের নির্বাচনী লড়াই দেখতে মুখিয়ে আছে জনগণ। হবিগঞ্জ ৪ আসনে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়বেন সুপরিচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
এবারও বেকায়দায় ফরিদপুর 4 আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ। তাকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে তৎপর যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী। 14 ও 18 সালের নির্বাচনে জাফরুল্লাহকে হারিয়ে সংসদ সদস্য হন নিক্সন চৌধুরী। এবারও মানিকগঞ্জ 2 আসনে নির্বাচনের মাঠ কাঁপাবেন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পেয়েছেন এই সংসদ সদস্য। নির্বাচন নিয়ে স্বস্তিতে নেই সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। ভোটের মাঠে মমতাজ বেগম টপকাতে হবে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে। নীলফামারী 2 আসনে নৌকার প্রার্থী এবং সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ আসাদুজ্জামান নূরের বিপক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়বে সদ্য জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন। কুষ্টিয়া 3 আসনে নৌকার মাঝি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তবে তার বিপক্ষে টেক্কা দেওয়ার জন্য নির্বাচনী মাঠে প্রস্তুত কুষ্টিয়া পৌরসভার 5 বারের মেয়র আনোয়ার আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পারভেজ তনু। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমানের সাথে ফরিদপুর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন কেন্দ্রীয় মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আরিফুর রহমান দোলন। মাদারীপুর 3 আসনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান মিয়া গোলাপ নৌকার টিকিট পেলেও তার বিপক্ষে লড়বেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তাহমিরা বেগম ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন। গাজীপুর 3 আসনে স্বস্তিতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক। নির্বাচনের মাঠে তার বিপক্ষে লড়তে প্রস্তুত কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। মেহেরপুর 1 আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে টেক্কা দিতে আছেন 2 বারের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী। রাজশাহী 6 আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিপক্ষে লড়বেন সাবেক সংসদ সদস্য রায়হানুল হক। পিরোজপুর 1 আসনে সম রেজাউল করিমের বিপক্ষে লড়বেন 2 বারের সংসদ সদস্য AKMA আউয়াল। কুমিল্লা 11 আসনে সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বিপক্ষে লড়বেন কুমিল্লা 14 গ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান। নেত্রকোনা 3। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ব্যারিস্টার শাহিদুল হক সুমনের নির্বাচনী এলাকায় তার যেন এক কৃতিত্ব বেরিয়ে চলেছে এবং সেই সাথে তিনি যেন স্বতন্ত্র প্রার্থী হিসাবেও পুরো দেশ জুড়ে তাকে নিয়ে আলোচনায় মেতেছে এবং তিনি উৎসবের আমেজ করে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে কি এমপি হতে চলেছেন ব্যারিস্টার শাহিদুল হক সুমন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।